আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্যাকিং চলছে। রাজশাহীর ঈদ শেষ করে এখন যাব শ্বশুরবাড়ি কুষ্টিয়া, সেখানে ঈদ করতে। তো আমাদের ট্রেন ছিল 6:40-এ। তো আমরা একদম রেডি হয়ে গেলাম, রাতে প্যাকিং শেষ করে নিয়েছি। আর সকালবেলাতে খুব টেনশন করছিলাম বাচ্চাদের নিয়ে কিভাবে যাব, কি করব। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, বাচ্চারা উঠে গিয়েছিল দাদুর বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টে। তো আমরা উঠে এখন স্টেশনে চলে আসলাম। আমরা বের হয়েছি বাসা থেকে 6টায়, কিছু সময় হাতে রেখে বের হয়েছিলাম। তো এই তো আমাদের ট্রেনও চলে এসছে। এখন আমরা ট্রেনে করে চলে যাব কুষ্টিয়া। তো বাচ্চারা তো এত এক্সাইটেড ছিল, আমি তো ভাবলাম যে এত সকালে ওরা ঘুম থেকে উঠবেই না, খুব জ্বালাতন করবে। তো আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম ওখানে। তো খুবই মজা হয়েছিল। আমাদের ট্রেনটাও এখন ছেড়ে গিয়েছে। আর সবথেকে আমার কাছে যেটা খারাপ লেগেছিল যে আমি যেই সিটে বসছিলাম সেই সিটে কাজটা খুব ঝাপসা ছিল। আর আমি জার্নি করতে, যখন জার্নি করি তখন আমি সবসময় বাইরের সিনারিগুলো খুব বেশি দেখি, ভালো লাগে আর কি। তো এই তো ওর বাবাও চলে এসেছিলো। আর যখন ট্রেনে জার্নি করি তখন আমার খুব ভালো লাগে এটা ভেবে যে আমার হাজব্যান্ড এখানেই জব করে, এবং আসলে রেলওয়েটা বাংলাদেশের মানে একটা বড় এবং বৃহত্তর প্রতিষ্ঠান, যেটা গোটা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। এবং খুব ভালো লাগে, নিজেকে প্রাউড ফিল হয় যে ও বাংলাদেশের রেলওয়েতে আছে। আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ঝাপসা আয়না দিয়ে আমি সূর্যটাকে দেখছিলাম। এখন সবে 8টা বাজে, সূর্য উঠে গিয়েছে এবং খুব তাপ গরমের। তো এই তো আমরা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা মানে অনেকে দেখতে আসে বাইরে থেকে। তো আমিও এটা অনেকবার দেখেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এটা দেখার জন্য আব্বুর সিটে যেয়ে বসেছিলাম, যেহেতু আমার আয়না থেকে দেখা যাচ্ছিল না। খুব ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ড তো সবসময় যাওয়া আসা করে, তো ও আমাকে এটার ব্যাপারে খুব ডিটেলসভাবে বলছিল। আর এটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ও খুব সুন্দরভাবে বলছিল। কুষ্টিয়া পৌঁছাতে আর বেশিক্ষণ সময় নেই। এর মাঝে আমার খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ সকালে খেয়ে বের হয়েছিলাম না। তো ও আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আর নাস্তা শুধু আমার জন্যই, মানে ওরা কেউ খাবে না, আমার আম্মু আব্বুও খাবে না। তো বলতেছে যে না, খাবো না, মানে বাসাতে পৌঁছিয়ে একদম খাবো। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়াতে। এবং নামার সময় খুবই সমস্যা হয়েছিল, কারণ এখানে বেশিক্ষণ ট্রেন থামে না। আর কি সুন্দরভাবে চারিদিকে, মানে এটা একদম শহর, কিন্তু এখান থেকে আর বেশ খানিকটা যাওয়া লাগবে। আর এই তো গ্রামের মাঝে কি সুন্দর পরিবেশ, সবুজ। আমরা শ্বশুরবাড়ি এক্ষুনি পৌঁছে যাব। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। আর এটা আমার শ্বশুর বাসা, মানে বাসাটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, মানে আস্তে আস্তে কমপ্লিট করছে। আর এটা মেন গেট, মানে মিস্ত্রি এখনও লেগে আছে আর কি। তো আব্বুরা চলে এসেছে, আর আমি আপনাদেরকে এই তো এখন ভিতরে দেখাচ্ছি। অনেক বড় বাসা, অনেক বড়। মানে এটা ড্রয়িং ডাইনিং একসাথে, একদম হল রুমের মতন, যাতে বাচ্চারা এসে খেলতে পারে খুব মজা করে। সেজন্য অনেক বড় করে বানিয়েছে আমার শ্বশুর আব্বু। আর এটা একটা রুম। এই রুমে আমার আব্বু আম্মুদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মানে বাসা এখনও রং করা হয়নি, যেহেতু দেওয়ালগুলো এখনও অনেক ভিজা হয়ে রয়েছে। দেওয়ালগুলো শুকাবে, আর এখন এই গরমে অবশ্যই শুকিয়ে যাবে। আর এই যে আমাদের পেঁয়াজ উঠেছে, খাটের নিচে অনেক পেঁয়াজ। আর এটা বাসার পিছন সাইড, এটা বাঁশঝাড় আছে, আর পুকুর আছে এখানেও। এই জায়গাটাও আমাদের, মানে যেহেতু গ্রামের বাসা, সম্পূর্ণ বাসা ঘেরা হয়নি, ঘেরা হলে হয়তো বা আরও সুন্দর লাগতো। তবে সবসময় সবাই যাওয়া আসা করে, তো যার জন্য ঘেরা হয়নি। আর এই পাশের বাসাগুলো আমার চাচা শ্বশুরের বাসা। আর এখানে বাসাতে মোট 4টা রুম করেছে, আর 4টা বাথরুমও করেছিল। এই প্রত্যেকটা রুমগুলো বেশ বড় বড়, এবং যখন রং করবে তখন তো আরও সুন্দর লাগবে দেখতে। মানে খুব তাড়াহুড়া করে আমার শ্বশুর চলে এসেছে আর কি রাজশাহী থেকে।
তো মানে আসলে নিজের তৈরি নিজের বাসা এটা মানে এটাতে থাকার যে কি মজা, এটা হচ্ছে যে যার নিজের বাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করে ওনারাই বুঝে। আর এখানে আমার দুইটা আম্মু একসাথে কাজ করছে, রান্নাঘরটাও বেশ বড়সড়। তো আমার দুইটা আম্মুই কাজে লেগে গেছে। আমরা এসে সকালে নাস্তা সেরে নিয়েছিলাম। আমাদের 11টা বাজতে বাজতে আমরা পৌঁছে গেছিলাম বাসায়। আর এটা হচ্ছে আমাদের রুম, মানে এই রুমে এখন আমরা রয়েছি বর্তমানে। আর এই তো আমাদের লাগেজগুলো একদম মানে সব ছিটানো আছে, কারণ হচ্ছে এসেই সব ফ্রেশ হয়েছি এবং মানে একটু ক্লান্ত ছিলাম, একটু রেস্টও নিয়েছি আর কি। তো এই তো আশা করি আমাদের এই বাসাটা আপনাদের ভালো লাগবে। আর অনেক বড় বাসা, যখন রং করবে তখন আরও খুব সুন্দর লাগবে। আর আসলে এতদিন হচ্ছে আমার শ্বশুর বাসার আশাইতে ছিল, যেহেতু আমার শ্বশুর রেলওয়েতে জব করতো, এখানে কোয়ার্টারে থাকতো। আমার শ্বশুর যখন রিটায়ার করছে, সম্পূর্ণ সে রিটায়ারের টাকাটা দিয়ে আমার শ্বশুর এখানে এত বড় একটা বাসা বানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আর বাসার সামনে যে জায়গাটা দেখছেন এটাও আমাদের, মানে পুরো 11 কাঠার উপরে আমাদের এই বাসাটা। অনেক বড় বাসা এবং হচ্ছে খুব সুন্দর করে আমার শ্বশুর বানিয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।